দৃশ্যগুলো দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর কোনো পৌরসভার রাস্তাঘাট। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়ক এখন এমনই। সংস্কার না হয় রাজবাড়ী শহরে ২ নং রেলগেট থেকে নূরপুর সাবেক পৌর কাউন্সিলর এএফএম শাহজাহানের বাড়ি পর্যন্ত সড়কটির পুরোটাই ভেঙে বড় আকৃতির খানাখন্দের সৃষ্টি হয়েছে। শুধু এই সড়কটিই নয়, হাসপাতাল সড়ক, বিনোদপুর, সোনাকান্দর, ডাইস ফ্যাক্টরি, ধুনচি ও ভবানীপুর সহ বেশিরভাগ সড়কই বেহাল। এসব সড়কে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে খানাখন্দ ভরে তলিয়ে যায় পানিতে। ভাঙাচোরা এসব সড়কে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনাও। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী সহ সাধারণ মানুষ। এই সদর হাসপাতালের যে রাস্তাটা মেন রোড থেকে হাসপাতালের যে রাস্তাটা গেল তার একদম বেশি অবস্থা, ভাঙাচোরা, বৃষ্টি নামলে এখানে মাজা পানি বেজে যায়, মানে রুগীর গাড়িগুলো যাইতে পারে না, অনেক কষ্টজনকভাবে রুগী হাসপাতালে যায়। অর্থাৎ রেলগেট থেকেও হাসপাতাল পর্যন্ত যে রাস্তাটার যে অবস্থা, ভাঙাচোরা, রিক্সা আসলে ডেলিভারি রুগী রিক্সা ভারী ডেলিভারি হয়ে যায়, এমন একটা অবস্থা রাস্তাটা দীর্ঘ অনেক দিন ধরে ভাঙাচোরা হয়েছে। এটা ডেলিভারি রুগী, এটা হার্টের রুগী, এটা অসুস্থ রুগী নিয়ে যাওয়া কঠিন অবস্থা হয়ে দাঁড়াইছে, বুঝছেন। দীর্ঘ অনেক দিন ধরে মাপে কয় টেন্ডার হয়েছে, কাজ হবে 2 মাস পরে 3 মাস পরে কাজ হয় না, দীর্ঘ অনেক দিন ধরে যাবত। হাসপাতাল রোডটা তো এই যে ভাঙাচোরা দেখতেছেন, এখানে ওই পাশ দিয়ে আপনি যান, ওইখানেও বেড়াবেড়ে এই অঞ্চল দিয়ে রাস্তাটা খুব খারাপ অবস্থা। এই ভাঙাচোরা এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ চলাচল করতে পারে না। একটু বৃষ্টি হইলে এখান দিয়ে আর জনচলাচল একেবারে দুর্বিষহ হয়ে দাঁড়ায়। হাসপাতালে অনেক ডেলিভারি রুগী আসে, অনেক ধরনের রুগী আসে, এতে খুব কষ্ট হয়। রেলগেট থেকে একদম এতিমখানার সামনে দিয়ে ওই ভাটার সামনে দিয়ে নূরপুর পর্যন্ত যে রাস্তাটা মোটামুটি আজ 10 থেকে 12 বছর ধরে এই রাস্তাটা মানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। আমি 3.5 বছর আমার কাউন্সিলরগিরি চলে, এর মধ্যে আমি বহুবার চেষ্টা করছি এই প্রকল্পটা আনার জন্য। আমি মেয়র সাহেবের সাথে কথা বলছি, আমাদের যে সাবেক মেয়র ছিল তার সাথে কথা বলছি, কিন্তু এর কোনো কার্যকারিতা ভূমিকা আমরা পাইনি। এবং বৃষ্টির সিজনে আমি মোটামুটি 3 বছরে 3বার রিপেয়ারিং করছি, তাও সেই রিপেয়ারিংটা থাকে না, ওটা টেম্পোরারি বৃষ্টি হয়েছে। তা আমি বর্তমান যে জেলা প্রশাসক আমাদের দায়িত্ব আছে তাকেও আমি অবগত করেছি যে বর্তমান যে রাস্তার যে বেহাল অবস্থা, মানুষজন চলাচল করতে পারতেছে না, ওখানে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, অটো রিক্সা উল্টে যাচ্ছে, মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং তাকে বলার পরেও সে বলছে যে এটা আমি দেখবো, দেখার পরে এটা ব্যবস্থা নেব। পৌরসভার 9টি ওয়ার্ডের 108 কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে 68 কিলোমিটার রাস্তার অবস্থাই বেহাল, বাকি রাস্তাগুলোর অবস্থাও নাজুক। সর্বশেষ পৌরসভার রাস্তাগুলো 8 বছর আগে ইউজিআইপি 3 প্রকল্পের আওতায় সংস্কার করা হয়। এরপর কয়েক বছর ধরে টাকার অভাবে এসব রাস্তার সংস্কার করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। রাজবাড়ী প্রধান সড়কের বর্তমান অবস্থা খুব বেশি ভালো না। এটা আমরা 6-7 বছর আগে একবার আইডিপি থেকে মেনটেনেন্স করছি, পরবর্তীতে আর কোনো মেনটেনেন্স করা হয়নি। তবে আশ্বস্ত করছি যে এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, আইডিপি থেকেই পুনরায় মেনটেনেন্সের কাজ করা হবে। এই রেইনি সিজনটা চলে গেলে আমরা এটা আপনার মেনটেনেন্স কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। দ্রুতই এসব রাস্তাঘাট সংস্কারের মাধ্যমে দুর্ভোগ লাঘবে কাজ করবে নতুন সরকার, এমন প্রত্যাশা করেন পৌরবাসী। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।